তো আজকে ছিল জন্মাষ্টমী, সেই উপলক্ষেই দেখো বেলুন টেলুন আমরা সবাই মিলে সাজাচ্ছি। সাজানোর কারণ একটাই, তো দেখো মা কি সুন্দর একটা দোলনা কিনে নিয়ে এসছে আমার গোপু সোনার জন্য। সেই জন্যই ভাবলাম রুশানের বার্থডের অনেক বেলুন আছে, সেগুলো ভাইকে দিয়ে ওপর থেকে পাড়ালাম। তো চলো একটু ডেকোরেশন করাই যাক, কেন করা যাবে না তাই না? শুধু কি বার্থডে হলেই হবে? আর অবশ্য গোপু দাদার তো এটা বার্থডেই তোমরা বলতে পারো। আমি যতটুকু পারি ততটুকুর মধ্যেই আমি চেষ্টা করেছি করার। তা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তারপর গেছিলাম একটু মধ্যমগ্রাম স্টেশনে। যাওয়ার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ হলুদ আর কমলা কালারের যে ফুলগুলো রয়েছে ওগুলো একটু কিনতে গেছিলাম, কারণ দোলনাটা কেমন যেন শুকনো শুকনো লাগছে, সেই জন্য দোলনাটাকে আরেকটু ভালো করার জন্য ফুলগুলো আনতে গেছিলাম। তার সাথে দেখো এখন আমি অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আমার সোনাটাকে একটু স্নানটা করিয়ে দিই, ঠিক আছে? তারপরে তো আরও অনেক কিছু, ওই দিক থেকে তো মা তো অনেক কিছু রান্নাবান্না করছে আমার সোনার জন্য। তো দেখো আমি যে মধ্যমগ্রাম স্টেশনে গেছিলাম, দেখো জামার সাথে ম্যাচিং করে আমি একটু চুড়ি পায়ের তোড়া কিনে দিয়েছি। আর দিনের সাথে সাথে কত কিছুই না পরিবর্তন হয় আর কত কিছুই না পাওয়া যায়। তো এই দিকে দেখো আমি বলছি এই সুন্দর এক ড্রেসটা রিয়া দিয়েছে। সত্যি কথা, মানুষের জন্য যে ও এত ভাবে বলার বাইরে। তো ও গেছিল বৃন্দাবনে, ও যে মনে করে এই গোপালদের জন্য যে ড্রেস এনে দিয়েছে, প্লাস পাগড়ি এনে দিয়েছে, মালা এনে দিয়েছে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে, আমাদের খুব 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 পছন্দ হয়েছে। তার সাথে ও এতটাই, ও বয়স হিসেবেও ছোট, কিন্তু বুদ্ধি করে দেখো কত সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে এসছে। তার সাথে ভোলেনি রুশানের জন্য একটা খুব সুন্দর রাধাকৃষ্ণের একটা জামাটা দিয়ে দিয়েছে। এই জামাটা আমি সারা জীবনই যত্ন করে রেখে দেব, কারণ ওখানকার জিনিস তো ঠাকুরের স্থানে, তো আমি ভেবেছি যত্ন করে রেখে দেব। আর এই দেখো আমি আরও একবার দেখাচ্ছি, ম্যাচিং করে কানের দুল, ওর জন্য চুড়ি, পায়ের তোড়া সব কিনে নিয়ে এসেছি। ঠাকুর নিজেরটাই নিজে তো দিয়ে দেয়। তো দেখো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, সেখান থেকে রুশানকে পড়াতে দিয়ে এসেছি। ঘরটা একটু শান্ত হয়ে রয়েছে ওর জন্য। তো এখন পুজোটা করে নেবে, তারপর আবার রুশানকে আমি পড়ার থেকে নিয়ে এসে তারপরে আবার প্রসাদ বিতরণ করে দেব। তো দেখো এখন সব আর এই প্লেটটা বিশেষ করে রুশানের জন্যই দিয়েছে। তোমরা দেখতেই পাবো টুকটুক করে ছোটো ছোটো হাতে কি সুন্দর ওই জিনিসগুলো নিয়ে নিয়ে খাচ্ছে। দেখো মা এখানে পুজো দিচ্ছে, তো চলো দেখতে থাকো। তো আগে তো কখনো আমি গোপাল সেবা করিনি, তো শ্বশুর বাড়িতে এই আমার প্রথম গোপাল সেবা করানো। তো এত ভালো লাগে, এত ভালো লাগার প্রথম কথা হলো ওর মুখটা দেখলে যেন সব ভুলে যায়। যেমন আমার রুশান তেমন আমার গোপাল, রুশানের আগেও আমার গোপাল। সবসময় রুশানকে শেখায় এটা তোমার দাদা, ও আসলে ওকে দাদা বলেই ডাকে, আর তুমি ভাই, আমি ওকে এটাই ও শেখাই। আর ঠিক আমরা যেরকম আমি ওকে সোনা বলি, আর ও রুশান ওকে দাদা বলে, গোপাল দাদা। তো দেখো এখানে তো প্রসাদের সব দেওয়ার জন্য আমি এদিকে কেকটা কেটে নিয়েছি। কেকগুলো অতিরিক্ত ছোটো ছোটো করে কেটে ফেলেছি, আসলে বুঝতে পারিনি। তো আমি একজন কেক বেকার হয়ে নিজেই ভুলে যাই। তো দেখো এখন কেকগুলো কেটে প্লেটের মধ্যে সব পরিবেশন করে নিই। অনেকটা রাত হয়ে গেছে, রুশানের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আর ওই দেখো ছোট ছোট হাতে ঠিক কোল্ড ড্রিঙ্কসের বোতলটা তুলে নিল, আর মুখটা ঠিক ননস্টপ কিন্তু নাড়িয়ে যাচ্ছে, ও লজেন্সগুলো তুলছে আর খাচ্ছে। তা আমরা এইসব কোনো করি না, বারণ করি না, কারণ ও তো গোপাল। তো দেখো এদিকে দেখো কি সুন্দরভাবে নাড়াচ্ছে, আর আমাকে বকা দিচ্ছি। হ্যাঁ পড়ে যাবে, চোর চোর চোর, দেখো চোর কেক চুরি করে খাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই রাখছি। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। শুভরাত্রি।